নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে ভিজা চালের গুঁড়ো দিয়ে একটা পাতা শেপের পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পাতা শেপের পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই। একবারে কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। এই পিঠাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে আর পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে 1 বাটির মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম, আর এটা ভিজা চালের গুঁড়ো, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, তবে নর্মাল জল ব্যবহার করা যাবে না, একবারে ফুটন্ত গরম জলটা ব্যবহার করব। সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে, কারণ এটা ভিজা চালের গুঁড়ো। তবে শুকনো চালের গুঁড়ো হলে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। আর আমি সামান্য পরিমাণে জলটা দিয়ে খুব ভালোভাবে ডোটা আমি তৈরি করে নেব। এই পিঠাটা যেহেতু সংরক্ষণ করতে হবে, সেক্ষেত্রে ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর আপনারা যদি এই পিঠাটা সাথে তৈরি করে সাথে খান, সেক্ষেত্রে নর্মাল যে আমরা ডোগুলো তৈরি করে থাকি, এভাবেই কিন্তু ডোগুলো তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাটা যেহেতু সংরক্ষণ করতে হবে, সম্পূর্ণ আলাদাভাবে ডোটা আমি তৈরি করে নেব। আর এইভাবে পিঠাগুলো যদি তৈরি করা হয়, পিঠাগুলো কোনো দিন নষ্ট হবে না বা ভেঙে যাওয়ার ভয় থাকবে না, পুরো বছর সংরক্ষণ করা যাবে। আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু কিছুটা পিঠা ভেজে আপনারা খেতে পারেন। ডোটা আমি তৈরি করে নিলাম। এখন যেটা করতে হবে, একটা ছিদ্রযুক্ত প্লেট নিলাম, সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিলাম। এরপরে ডোটা আমি এই ছিদ্রযুক্ত প্লেটে ভালোভাবে ছড়িয়ে দেব। এখন যেটা করতে হবে, এই ডোটা কিন্তু ভালোভাবে ভাপিয়ে নিতে হবে, মানে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। এবার হাই হিটে 10 থেকে 15 মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর আমি কিন্তু মাঝখানে একটু চেক করে নিলাম হয়েছে কি না। ভিতরে কিন্তু এখনও কাঁচা রয়ে গেছে। এবার আবারও ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতো ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। এবার কিন্তু ডোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, এখন তুলে নিতে হবে। এই ডোটা কিন্তু এখন মথে নিতে হবে, একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তবে এভাবে পিঠাগুলো যদি তৈরি করা হয়, ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়, তাই ভয় পাওয়ার কিছু নেই। একটু ঠান্ডা করার পরে খুব ভালোভাবে কিন্তু মথে নিলে একবারে পুনরায় সফট একটা ডো তৈরি হয়ে যাবে। এবার আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। আর অবশ্যই কিন্তু আমি আবারও বলছি, এভাবে যদি পিঠাগুলো আপনারা তৈরি করেন, পিঠাগুলো কোনো সময় নষ্ট হবে না এবং ভেঙে যাওয়ার যে একটা ভয় থাকে সেটাও হবে না, পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। তবে মাঝে মাঝে পিঠাগুলো একটু রোদ্রে শুকালে আরও ভালো হবে। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম বেলার সুবিধার্থে। আর যতটুকু সম্ভব একটু পাতলা করে বেলে নিব, যেহেতু এগুলো সংরক্ষণ করতে হবে। আর আমি আবারও বলছি, আপনারা যদি সাথে তৈরি করে সাথে খান, সেক্ষেত্রে একটু মোটা করতে পারেন পিঠাটা, তাহলে দেখতে ভালো লাগবে। আর এগুলো সংরক্ষণ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু পাতলা করেই তৈরি করে নিতে হবে। আমি একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিলাম, আর একটা খেজুরের কাঁটা দিয়ে 2 ভাগে ভাগ করে নেব, একটু ডিজাইন তৈরি করে। দেখতে পাচ্ছেন কত ইজিভাবে পাতা শেপের পিঠা তৈরি করা যায়। আর 2টা কিন্তু পিঠা তৈরি হয়ে গেল। একবারে সহজ পদ্ধতি, আর এই পদ্ধতিটা আমার মনে হয় কম বেশি সবাই পারবে। শুধু একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে, আর খেজুরের কাঁটা অথবা একটা সুই দিয়ে আপনারা কিন্তু সামান্য পরিমাণে একটু ডিজাইন তৈরি করলেই 2টা পিঠা রেডি হয়ে যাবে। আর এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। এখন একটা শন দিয়ে মাঝখানের ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি, আর এগুলো কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে। আর এভাবে যদি পিঠাগুলো তৈরি করা হয়, তাহলে একটা পিঠাও আঁকাবাঁকা হবে না, প্রত্যেকটা পিঠাই কিন্তু সমান হবে এবং দেখতে খুব ভালো লাগবে।
এবার আমি সাইডের ডিজাইনটা একটা সিজার দিয়ে আমি কেটে নিচ্ছি। আর এভাবে যদি পিঠাটা তৈরি করা যায়, পিঠাটা শুকার পরে ডিজাইনটা কিন্তু আরও ফুটে উঠবে। আর পিঠাটা পরিপূর্ণভাবে একটা পাতা শেপের মতোই কিন্তু পিঠাটা দেখতে লাগবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। একবারে সাধারণ একটা ডিজাইন, আমার মনে হয় কম বেশি সবাই পারবে। আমি একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। আর অফ ক্যামেরায় কিছুটা ডোয়ে কিন্তু একটু ফুড কালার ব্যবহার করলাম, তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো হালকা একটু কালার দিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এখন এই পিঠাগুলো রোদ্রে শুকাতে হবে, আর রোদ্রে শুকার পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নিলাম, দেখতেই পারছেন শুকানোর পরে ডিজাইনটা কিন্তু আরও ফুটে উঠছে। আর এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো যেহেতু শুকনো পিঠা, ভাজতে বেশি সময় লাগবে না, হালকা আছে ভেজে নিতে হবে। আর একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। পিঠাগুলো হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিলাম, এখন তুলে নিতে হবে। আর এভাবে পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে একটা লাইক দিতে পারেন। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে, একবারে কিন্তু মুচমুচে হয়েছে। আমি আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি, এবার পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দেব। আর এই পিঠাগুলো গুড়ের শিরা ছাড়া কিন্তু ভালো লাগবে না, অথবা চিনির শিরাও কিন্তু তৈরি করে দিতে পারেন। আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করতে পারেন। আর এভাবে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো এতটাই মুচমুচে হয়ে থাকে, আমি আবারও বলছি, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।